স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ উত্তরকাণ্ড, পেজ নম্বর 145। এখানে স্বামীজি আর শিষ্যের একটি কথোপকথন চলছে, সেটাই পাঠ করা হচ্ছে। ত্যাগই হচ্ছে আসল কথা। ত্যাগী না হলে কেউ পরের জন্য 16 আনা প্রাণ দিয়ে কাজ করতে পারে না। ত্যাগী সকলকে সমভাবে দেখে, সকলের সেবায় নিযুক্ত হয়। বেদান্ত পড়েছিস, সকলকে সমানভাবে দেখতে হবে। তবে একটি স্ত্রী ও কয়েকটি ছেলেকে বেশি আপনার বলে ভাববি কেন? তোর দোরে স্বয়ং নারায়ণ কাঙাল বেশে এসে অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে আছে। তাকে কিছু না দিয়ে খালি নিজের ও নিজের স্ত্রী পুত্রদেরই উদর নানা প্রকার চব্যচস্য দিয়ে পূর্তি করা, সে তো পশুর কাজ। শিষ্য: মহাশয়, পরার্থ কার্য করিতে সময় সময় বহু অর্থের প্রয়োজন হয়, তাহা কোথা পাইব? স্বামীজি: বলি, যতটুকু ক্ষমতা আছে ততটুকুই আগে কর না। পয়সার অভাবে যদি কিছু নাই দিতে পারিস, একটা মিষ্টি কথা বা দুটো সৎ উপদেশ তো তাদের শোনাতে পারিস না, তাতেও তোর টাকা দরকার। শিষ্য: আগে হ্যাঁ, তা পারি। স্বামীজি: হ্যাঁ পারি, কেবল মুখে বললে হচ্ছে না। কি পারিস তা কাজে আমায় দেখা, তবে তো আমি জানবো আমার কাজে আসা সার্থক। লেগে যা, কদিনের জন্য জীবন, জগতে যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা, নতবা গাছ পাথরও তো হচ্ছে মরছে। ওই রূপ জন্মাতে মরতে মানুষের কখনো ইচ্ছা হয় কি? আমায় কাজে দেখা যে তোর বেদান্ত পড়া সার্থক হচ্ছে। সকলকে ওই কথা শোনা গে, তোমাদের ভেতর অনন্ত শক্তি রয়েছে, সে শক্তিকে জাগিয়ে তোলো। নিজের মুক্তি নিয়ে কি হবে? মুক্তি কামনাও তো মহা স্বার্থপরতা। ফেলে দে ধ্যান, ফেলে দে মুক্তি ফুক্তি। আমি যে কাজে লেগেছি সেই কাজে লেগে যা। শিষ্য অবাক হইয়া শুনিতে লাগিল। স্বামীজি পুনরায় বলিতে লাগিলেন, তোরা ওইরূপ আগে জমি তৈরি করগে। আমার মতো হাজার হাজার বিবেকানন্দ পরে বক্তৃতা দিতে নরলোকে শরীর ধারণ করবে, তার জন্য ভাবনা নাই। এই দেখ না, আমাদের অর্থাৎ শ্রী রামকৃষ্ণ শিষ্যদের ভেতর যারা আগে ভাবতো তাদের কোনো শক্তি নেই, তারাই এখন অনাথ আশ্রম, দুর্ভিক্ষ ফান্ড কত কি খুলছে। দেখছিস না, নিবেদিতা ইংরেজের মেয়ে হয়েও তোদের সেবা করতে শিখছে। আর তোরা তোদের নিজের দেশের লোকের জন্য তা করতে পারবি নি? যেখানে মহামারী হচ্ছে, যেখানে জীবের দুঃখ হচ্ছে, যেখানে দুর্ভিক্ষ হচ্ছে, চলে যা সেখানে, নয় মরেই যাবি। তোর আমার মতো কীট হচ্ছে, মরছে, তাতে জগতের কি আসছে যাচ্ছে? একটা মহান উদ্দেশ্য নিয়ে মরে যা, মরে তো যাবি, তা ভালো উদ্দেশ্য নিয়েই মরা ভালো। এইভাবে ঘরে ঘরে প্রচার কর, নিজের ও দেশের মঙ্গল হবে। তোরাই দেশের আশা ভরসা। তোদের কর্মহীন দেখলে আমার বড় কষ্ট হয়। লেগে যা, লেগে যা, দেরি করিস নি। মৃত্যু তো দিন দিন নিকট আসছে। পরে করবি বলে আর বসে থাকিস নি, তাহলে কিছুই হবে না।